কোরআন ও হাদিস ইজমা ও কিয়াস দিয়ে আলোচনা করবেন জনাব হযরত মাওলানা মুফতি মনোয়ার হোসেন সাহেব। ভাই, ইনি খুব সুন্দর ওয়াজ নসিহত করেন, কেননা আমি শুনেছি ওয়াজ। তবে একটা কথা আগে থেকেই বলে রেখে দিই যে ইনি একজন অ্যাডভোকেট। এনার ওয়াজ শুনতে গেলে ধীর মস্তিষ্কে শুনতে হবে, না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না। আমি আজকে আপনাদের কাছে দাবি করছি, যতক্ষণ যে বা জানালাই শুনবেন একটু মস্তিষ্কটা এদিকে দিয়ে শুনবেন। যে আপনার দেহ থাকবে এখানে আর আপনার মন থাকবে বাইরে। দেহ থাকবে এই বেহেশতের বাগানে আর মন থাকবে সেই বাজারের দিকে ঘুরবে, আপনারা কিছু বুঝবেন না। সেজন্য করে আবেদন করছি, আপনারা একটু দেহটাকে যেমন রেখেছেন মনটাকে সেরকম রেখে শুনবেন, খুবই সুন্দর লাগবে। আপনারা যেখানে আছেন অবিলম্বে বেহেশতের বাগানে চলে আসুন। সকলে মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু রেসপন্ড করা ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব। আপনারা সবাই কম বেশি জানেন ওয়াজিবের গুরুত্ব সুন্নাতের উপরে আর ফরজের নিচে। জি, ওয়াজিব লাইজ ইন বিটুইন সুন্নাত এন্ড ফরজ। একটু ধর আনসার একটু বুঝ। পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের পরস্পরের দেখা হলে কোন সম্ভাষণের বা অভিবাদনের ভাষা থাকে। যা হয় কিন্তু পৃথিবীর কোন জাতির মানুষ এই কথা বলতে পারবেন না এক্সেপ্ট ইসলাম, যে ভাব বিনিময় করতে গেলে নেকি পূর্ণ ভার্চু সওয়াব পাওয়া যায়, কোন জাতি বলতে পারবে না। টেক ফর এক্সাম্পল, কোন হিন্দু ভাইয়ের সঙ্গে আরেকটা হিন্দু ভাইয়ের দেখা হলো, ওদের নিয়ম হলো বড়রা সবসময় চুপ করে থাকবেন, ছোটরা বলবে নমস্তে, ওয়ান সাইড। আর যাই না হোক, এটা আন্তর্জাতিক মানের হতে পারে না। বড়রা কোনোদিন নমস্কার বলবে না। খ্রিস্টান ভাইদের পরস্পরের যদি সকালে দেখা হয় তা বলেন গুড মর্নিং, বিকালে দেখা হলে বলে গুড আফটারনুন। পৃথিবীর সমস্ত শিক্ষিত মানুষ এ ব্যাপারে একমত। লিমিটেড টু টাইম, সকাল বিকাল, অর্থাৎ সকাল পর্যন্ত বেঁচে থাকো, তারপরে যেন ওই কেলো মুখটা দেখতে না হয়। এটা আন্তর্জাতিক মানের হতে পারে না। কিন্তু আমার নবী, আপনার নবী, সবার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দিয়ে গেছেন আন্তর্জাতিক মানের এক অভিনন্দনের ভাষা। আমাদের সালাম, সালাম নেওয়া, এই গ্রেট কাইন্ড অফ সাপ্লিকেশন অন ইনভোকেশন। আমাদের সালাম হলো দোয়া। জি, পৃথিবীর কোন জাতির মানুষ বলতে পারবে না যে ভাব বিনিময় করলে নেকি পাওয়া যায়, একমাত্র মুসলমান বলতে পারে। তাই আমি আমাদের সালাম, আমি আপনাদের সালাম দিয়েছি, এটা সুন্নাত সম্পাদন করলাম। আপনারা যারা উত্তর দিলেন ওয়াজিব পালন করলেন। এর বিনিময়ে আপনারা কি পেলেন আর আমি কি পেলাম? একটু